আলাইকুম ভিউয়ার্স, সবাইকে সীমাস ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবাই ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। গাছে ফুল শাকসবজি ভরে আছে। সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন। যে সকালবেলায় কবুতরকে খাবার দিলাম। শীত পড়ে গেছে, সবাই শীতের কাপড় পরে থাকবেন, ভালো থাকবেন। গরম গরম পানি খাবেন, কুসুম গরম পানি। তো এই যে গাছপালা, শীতকালীন শাকসবজিও ভরে আছে, সেজন্য খুবই ভালো লাগে। করলা, নানা রকম ফুল ফল শাকসবজি। এদিকে আছে হলো কামরাঙ্গা। তো ছাদ বাগানে আসলে এদিকে তো সব গাছ লাগিয়ে দিয়েছি, হচ্ছে আদা গাছ, নানা রকম গাছ। তো গাছগুলোকে একটু টানাটানি করে এদিক সেদিক করে দিতে হয় মূলার শাকের দিকে। তো এই গাছগুলোকে সরিয়ে দিলাম। তো একটু সরিয়ে দেওয়ার পরে এই যে এখন ডালিমগুলো দেখা যাচ্ছে। এই যে ভিতরে আরেকটা ডালিম হয়েছে, আর ওখানে একটা পাকা ডালিম ছিল, খেয়েছি। টুকিটাকি কাজই থাকেই ছাদে। এই যে হলো টক ফল, এদিকে মজাদার এই যে কি সুন্দর এই কালারের মরিচগুলো ধরে আছে। এদিকে করলা গাছে করলা, ফুল গাছে ফুল। ছাদ বাগান মানে আনন্দের জায়গা, ভালো লাগার জায়গা, আর কাজের জায়গা। গাছকে যখন একটু যত্ন করা হয়, ভালোবাসা হয়, গাছ কিন্তু ঠিকমতো ফল ফুল শাকসবজি দিতে থাকে। তো এরকম বাগান থাকলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। মরিচ গাছে মরিচ, আর এই যে মূলা শাক কি সুন্দর হয়েছে। লেবু গাছে লেবু। তো ডালিম গাছ ধরবে এগুলোতে। আর এদিকে আছে নিম গাছ, তারপরে হচ্ছে আমড়া গাছ। গাছটাকে এদিক নিয়ে আসতে হবে। আর এদিকে টব রেডি করেছি লাগানোর জন্য। আর এদিকে তো আমার বেগুন গাছের চারা হচ্ছে, ঢেঁড়স হচ্ছে, লাউ গাছের চারা হচ্ছে, কাঁঠাল গাছটা বড় হচ্ছে। এই জামরুল গাছ, লাল জামরুল গাছটা হচ্ছে, সার দিতে হবে। মেহেদি গাছ, লাল পেয়ারা গাছ এদিকে। তারপরে এদিকে আছে আমার বেগুন গাছ। বেগুন গাছটা মাশাআল্লাহ আবারও কিন্তু বেগুন দিয়েছে দুটা। একটা বীজ রেখেছিলাম, এদিকে ফুল এসেছে। তা আমার মনে হয় শীতকালে বেগুন বেশি ধরে, এক এক সিজনে এক এক জিনিস ধরে। এদিকে আছে নানা রকম গাছ। তারপরে দেখি আজকে দুটা পেঁপের চারা হয়েছে, এদিকে চারা হচ্ছে লাউর চারা। তারপর টক ফল এই যে মাথায় লাল হয়েছে, বীজ রেখেছি। তো এদিকে পুঁই শাকের বিচি হয়েছে, আলু দিয়ে ভাজি করলে খুব মজা হয়। এদিকে আরেকটা ধুন্দুল হয়েছে মাশাআল্লাহ। ধুন্দুল এবছর অনেক খেয়েছি, করলা ধুন্দুল। এদিকেও সবজি গাছ, কুমড়া শাক, বরবটি, আম গাছ। তো এদিকে আছে পেঁপে গাছ, পেঁপে ধরেছে। আম গাছ 5টা ছিল, 12 মাসি আম গাছ এটা। তো এই একটা গাছই আছে, ইঁদুর আমার সব গাছ খেয়ে দিয়েছিল। তো এখন এই যে কচু শাকগুলো একটা ভালো জায়গায় লাগিয়ে দিতে হবে, তাহলে আবার অনেক কচু হবে। তো এদিকে লাল শাক, মরিচ গাছ, আর এদিকে একটা শরীফা গাছ হচ্ছে। তো এদিকে হচ্ছে বড়ই ধরে আছে আমার গাছে, কিছু বড়ই ধরেছে। আর এদিকে সিম গাছ হয়েছে, সিম গাছটা বেয়ে দিকে গেছে। তো এদিকে হচ্ছে সফেদা কয়েকটা হয়েছে। আর এদিকে পেয়ারা গাছটা, এটা থাই পেয়ারা গাছ। এটা তো পেয়ারা ধরেছে, এখানে 2টা। তো ফুল এসেছে। এই ডালটা তো একটা ধরেছে পেয়ারা মাশাআল্লাহ। আর এই যে এখানে একটা ধরেছে। তো গাছে যখন ফলমূল হয় একটু সার দিতে হয়। আর ধনেপাতা গাছগুলো তো মাশাআল্লাহ চেহারা নিতে শুরু করেছে। এদিকেও পুঁইশাকের গাছ। তারপরে আমার লাউ গাছগুলো বড় হচ্ছে ধাপে ধাপে। পুঁইশাক গাছে পুঁই মাছ আসছে এগুলা।
এগুলা দিয়ে তরকারি রান্না করলেও খুব স্বাদ। আর এদিকে হচ্ছে নানা রকম ফুলের গাছ। এদিকে কিন্তু একটা সবজি ধরেছে আমার, এই যে ধুন্দুল সবজি। এখন থেকে ব্যাগিং করে দিতে হবে, এই ব্যাগিং করে না দিলেই কিন্তু সবজিগুলো পোকা ছিদ্র করে দেয়। এদিকে আমার জবা ফুলের একটা কলি এসেছে। তো সব গাছের একটু শীতকালীন পরিচর্যা করে দিলে ভালো হয়। যে আমার মাশাআল্লাহ চন্দ্রমল্লিকা ফুলের কলি এসেছে, এখন দেখা যাক কি কালার ফুটে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।